স্বাগত বন্ধুরা, নন্দিনী কিচেন ভিলেজ ফুডে প্রতিদিনের মতো আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হলাম। নতুন রেসিপিটা কি রান্না করব? চিংড়ি পোলাও। চিংড়ি পোলাওটা আমি কীভাবে রান্না করি পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যেসব বন্ধুরা ইউটিউবে আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর ফেসবুক পেজ থেকে যারা দেন পেজটাকে ফলো করে পাশেই থাকেন। দেখেন আজকে হালকা হালকা কুয়াশা, বেশি রোদ উঠে নাই, আকাশটা অনেক সুন্দর। তাহলে চলেন এবার রান্না করে চলে যাই, ভিডিওটা শুরু করি। রেসিপিটা কি রান্না করব, চিংড়ি পোলাওটা শুরু করি। দেখেন বন্ধুরা, হালকা হালকা কুয়াশা আছে। সরিষা ফুলগুলা কত সুন্দর, কত সরিষা হয়েছে খেতে। দেখেন আকাশে পাখি উঠতেছে আর নদীর পাড়। এই যে আজকে বেশি রোদ উঠে নাই, হালকা হালকা রোদ আর কুয়াশা দিয়ে ভরা আছে। চিংড়ি পোলাও রান্না করব। চিংড়ি মাছগুলো আগে ভাজা নিব, পরে তেল দিয়ে দিলাম। দেখেন চিংড়ি পোলাওটা কীভাবে রান্না করি, পুরো ভিডিওটা দেখেন। পোলাও রান্না করব, কাজু বাদাম আর এইগুলা। চিংড়ি পোলাও রান্না করব, কাজু বাদাম আর কিশমিশগুলা তেলে ভেজে নেবো হালকা করে। বাদাম আর কিশমিশ ভাজা হয়ে গেছে, এবার নামাই নেব। বাদাম ভাজা তেলেই লবণ আর হলুদ মাখাই নিয়েছি চিংড়ি মাছগুলা। এবার চিংড়ি মাছগুলো হালকা করে একটু ভেজে নিব। আপনারা ভাজবেন তখন পুরো আঁশটা একদমই হালকা করে দেবেন, মাছটা পুড়ে না যায়, আর হালকা করে ভেজে দেবেন। চিংড়ি মাছগুলো আবার হালকা করে ভাজা হয়ে গেছে, এবারও খাই নিব, বেশি ভাজার দরকার নাই। চিংড়ি মাছ ভাজা তেলের ভিতরে আমার একটু তেল দিয়ে দেবো পোলাও রান্না করার জন্য। এবার হাফ চামচ ঘি দিয়ে দেবো। এবার দিয়ে দেবো তেজপাতা, এলাচ, দারচিনি, দিয়ে দেবো পেঁয়াজ। হালকা করে পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিব। একটু হালকা করে ভেজে নেব। এরপর দিয়ে দিব টমাটো কুচিয়ে রাখছি, টমাটোটা দিয়ে দিব। টমাটো দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। এবার একটু লবণ দিয়ে দেবো। হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এক চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আদা রসুন বাটা,
মশলাটা ভালো করে কষাই নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার ধুয়ে রাখা চালগুলা দিয়ে দিব। 500 গ্রাম চাল নিয়ে নিচ্ছি, দিয়ে দিব। চালগুলা একটু ভালো করে কষিয়ে নিব। রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। কাজু আর কিশমিশ ভাজা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে দিব। পরিমাণ মতো পোলাওর মধ্যে জল দিয়ে দিচ্ছি। আপনারা যদি বেশি রাঁধেন বেশি করে দিবেন, যত পরিমাণ রাঁধবেন সেই পরিমাণে জলটা দিয়ে দিবেন। বেশি রাঁধলে বেশি দিবেন, কম রাঁধলে কমই দিবেন, আর আপনাকে পরিমাণ বুঝে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। তোমাদের মধ্যে বলা এসে করছে, আমি চামাচগুলা দিয়ে দেব। যখন দেখবেন অর্ধেক পোলাও হয়ে গেছে তখনই মাছগুলো দিয়ে দিবেন, তাহলে মাছগুলো পারফেক্ট হবে। মাছটা তখন পুরাপুরি ভাজি নেই, পুরাপুরি ভাজলে মাছটা নষ্ট হয়ে যাবে, ওই জন্য দিয়ে দেবো। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো 10 মিনিটের জন্য। পোলাওটা হয়ে গেছে, এবার কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে 10 মিনিটের জন্য দমে রেখে দেব। ঢাকনাটা গুছিয়ে দিই, হলক এসে করছে। চিংড়ি পোলাও আমার হয়ে গেছে, এবার নামাই নিব। আমার কতটা সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়ে চিংড়ি পোলাও, আপনারা ওইভাবে বাড়িতে বানায় খাইন। এই প্রথম বানালাম চিংড়ি পোলাও, এবার খেয়ে দেবো কতটা ভালো হয়েছে। আপনারা বানিয়ে এইভাবে খাইন।